আজকে যেটা বানিয়ে দেখাবো সেটা হলো বাঁধাকপির ভর্তা। আর এই বাঁধাকপির ভর্তা একটা পদ্ধতিতে নয়, দুটো পদ্ধতিতে বানানো যায়। গরম গরম ভাতের সাথে দেখবেন এটা খেতে দারুণ মজা লাগবে। তো দেরি না করে চলুন বানিয়ে ফেলা যাক। বাঁধাকপির ভর্তা বানানোর জন্য এগুলোকে ঝিরি করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে খুব ভালো মতো করে ২-৩ বার করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো ময়লা লেগে না থাকে। বাঁধাকপিগুলোকে চাইলে এভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়া যেতে পারে, অথবা গ্রেট করেও নেওয়া যেতে পারে। যার যেরকম সুবিধা সে সেরকম ভাবে করতে পারেন। যেহেতু এটা প্রথমবার করা হচ্ছে, সেহেতু এটা অল্প পরিমাণে নিয়ে নিলাম। মানে একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিলাম ভর্তা বানানোর জন্য, আর বাকি অর্ধেকটা রেখে দিলাম পরবর্তীতে ভাজি অথবা ভর্তা যে কোনো কাজে ব্যবহার করা যাবে বলে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে সেটা গরম করতে দিলাম। চুলায় বসানো প্যান গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কেটে রাখা সবগুলো বাঁধাকপি প্যানে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবং কিছুটা লবণ দিয়ে দিলাম এই বাঁধাকপির ঝিরিগুলোর মাঝে। এতে বাঁধাকপিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। বাঁধাকপির মধ্যে লবণ দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে নিলাম, যাতে সমস্ত বাঁধাকপির সাথে লবণগুলো খুব ভালো করে মিশে যায়। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। বাঁধাকপি সিদ্ধ হতে দেওয়ার পর এই ফাঁকে আমি ঝিরি করে একটা পেঁয়াজ কেটে নিলাম, সাথে একটা টমেটোও কেটে নিলাম। এবারে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দিলাম। তেল গরম হবার পর প্যানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, শুকনা মরিচ আর রসুন। লো ফ্লেমে এগুলো খুব ভালো করে ভেজে নিলাম। যে কোনো ভর্তায় যদি বেশি করে ঝাল দেওয়া হয় তাহলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবারে কাঁচামরিচ, শুকনা মরিচ আর রসুনগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিলাম। সেগুলো একটা বাটিতে রেখে দিলাম। এবারে সেই গরম তেলেই একটা টমেটো খুব ভালো করে ভেজে নিলাম। এমনভাবে ভাজতে হবে যাতে টমেটো গলে গ্রেভি হয়ে যায়। বাঁধাকপির ভর্তার মধ্যে যদি এই টমেটো দেওয়া যায় তাহলে খেতে বেশ দারুণ লাগবে। টমেটো ভাজা শেষে সবগুলো টমেটো নামিয়ে নিলাম চুলা থেকে। এবারে সেগুলো ঠান্ডা হতে দিয়ে ভর্তার প্রক্রিয়া শুরু করে দিলাম। একটা বাটিতে প্রথমে কাঁচামরিচ, শুকনা মরিচ আর রসুন খুব ভালো করে মিশিয়ে নিলাম বিট লবণ দিয়ে। এবার আমি এগুলোর সাথে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে চটকে নিলাম। চটকানো শেষ হয়ে গেলে আবারও একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। ধনিয়া পাতা হলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যেত, কিন্তু যেহেতু হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, সেহেতু ধনিয়া পাতা ছাড়াই ভর্তাটা বানালাম। মাখানো পেঁয়াজ মরিচের সাথে আমি এবারে টমেটোগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে চটকে নিয়েছি। এবারে সেদ্ধ করা ঝিরি বাঁধাকপিগুলো মরিচ, পেঁয়াজ আর রসুন আর টমেটোর মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নিলাম। এমনভাবে মাখাতে হবে যাতে সবগুলো উপকরণ একটার সাথে আরেকটা মিশে যায়। খুব সুন্দর করে মেখে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার বানানো মজাদার বাঁধাকপির ভর্তা। একবার খেলে এটার স্বাদ অনেকদিন পর্যন্ত মুখে লেগে থাকবে। শেষ করে ফেলবেন না। আজকের বাঁধাকপি ভর্তার এই শেষ কয়েক মিনিটেই আছে সেই আসল সুখটা, যে সুখ শুধু খেতে নয়, শুনতেও মন ভরিয়ে দেয়। চলুন বাঁধাকপির ভর্তার স্বাদের এই যাত্রাটা একদম শেষ পর্যন্ত দেখে ফেলি। এখন একটু চোখ বন্ধ করে ভাবুন, এক প্লেট গরম ভাত, পাশে ধোয়া ওঠা বাঁধাকপির ভর্তা, আর মাত্র একটা কাঁচামরিচ। কোনো বাড়তি সাজসজ্জা না, কিন্তু তবুও এই স্বাদ মনটা ভরিয়ে দেয়। কারণ সব খাবারের পেছনে একটা অনুভূতি থাকে, আর বাঁধাকপি ভর্তার পেছনে থাকে সিম্পল কিন্তু সেরা অনুভূতি। আপনি কখন শেষবার বাঁধাকপির ভর্তা খেয়েছিলেন? আর খেলে ভাতের সাথে মাখাতে প্রথম কোন গন্ধটা পেয়েছিলেন? কমেন্টে লিখে জানালে ভালো লাগবে। কারণ প্রত্যেকের ভর্তার স্মৃতি এক একটা গল্প।